আচার বা তেঁতুল যেটা দেখলেই জিভে জল আসবেই, জিভে জল আসবে না এমন গ্যারান্টি কিন্তু কেউই দিতে পারে না। আর সেটা যদি হয় অসাধারণ লোভনীয় মজাদার তাহলে তো কথাই নেই। তো হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে তেঁতুলের আচার বা চাটনি শেয়ার করব। তো এখানে আমি আধা কেজি পরিমাণে তেঁতুল, সেটাকে অল্প একটু পানি দিয়ে এখন ভালো করে ভিজিয়ে হাত দিয়ে মোটামুটিভাবে একটু নরম পানির সাথে মিশিয়ে নেব। ফুললি এখানে মিশাবো না, জাস্ট যে দলা দলাটা আছে সেটাকে ভেঙে দেব। তো এখন আমি এটাকে ভিজিয়ে অন্যান্য প্রসেসগুলো শুরু করব। তো এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি 1 চা চামচ। বেশি পাঁচফোড়ন এখানে দেওয়া যাবে না, যেহেতু আমি চাটনির মতো বানাবো, সেহেতু আচারের যে অতিরিক্ত পাঁচফোড়নের ফ্লেভার সেটা আমি আনবো না। তো পাঁচফোড়নটাকে আমি মোটামুটি গুঁড়ো করে নিয়েছি, একেবারে গুঁড়ো করে নিয়ে। আর আমি এখানে 3টে রসুন সেটাকে থেতলে নিয়েছি, আর নিয়েছি এখানে গুড়। তো দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তো তখন আমি এখানে রসুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে বাদামি কালার যখন হয়ে এসেছে তখন তেঁতুলটাকে দিয়ে দিলাম। তো তেঁতুলটা দেওয়ার পরে এবার ভালো করে আমি নেড়েচেড়ে নেব। এটাকে এখন ভালো করে আমি নেড়েচেড়ে নেব। তো এর পর্যায়ে আমি গুড়টা দিয়ে দিয়েছি। আমি এখানে গুড়টা ভেঙে দেইনি, কিন্তু আপনারা ভেঙে দিলেই ভালো হয়, তাহলে গুড়টা গলতে অনেকটা সময় লাগে। দিয়ে দিচ্ছি লবণ এবং সেই পাঁচফোড়নটাও গুঁড়োটা এখনই দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি জাস্ট 2টো দারচিনি আর 1টি এলাচ, এখানে বেশি মশলা আমি ইউজ করব না, সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচের গুঁড়ো, যেখানে যে যেরকম ঝাল খান সেই অনুপাতে দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে সেহেতু ঝালটা আমি একেবারেই কমিয়ে দিয়েছি, কিন্তু যারা ঝাল বেশি খান তারা ইচ্ছে করলে গুঁড়ো মরিচও এখানে ব্যবহার করতে পারেন। তো এবার আমি অল্প একটু পানি দিয়ে দিব, কারণ আমার গুড়টা গলবে, আর সাথে এই চাটনির যে আচারের একটি পাতলা পাতলা ভাব সেটাও আসবে, এটা অনেকটা ঘন হয়ে আছে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর আমি এখানে চিনিয়ে দিয়ে দেবো, যেহেতু তেঁতুলের যে টকটা সেটা অনেক বেশি এই আচারটা তৈরি করতে গুড় বা চিনি লাগে, যেহেতু আমি গুঁড়ো দিয়েছি আর একটু চিনিও দিয়ে দিয়েছি, কারণ অনেক বেশি টক ছিল। তো দিয়ে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর গুড়গুলো যে দলা পেকেছিল সেগুলো আমি ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। গুড়টা কিন্তু এখনও গলেনি, তো আমি সেটাকে খুন্তি দিয়ে অল্প করে গলে গলে দিচ্ছিলাম। তো দেখুন আমার আচারটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে চারপাশ থেকে ভালো করে নামিয়ে দিতে হবে, আর নিচেও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তো এখানে আমি এক্সট্রা একটা জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে ম্যাগির মশলা বা মিস্টার নুডলসের যে মশলাটা থাকে এটা দিলে অনেক সুন্দর একটি স্বাদ আসে। আপনারা এটা একটু দিয়ে ট্রাই করে দেখবেন খুব ভালো একটি ফ্লেভার কিন্তু আসে। এবার চারপাশ থেকে নামিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। দেখুন আমার আচারের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। চিনি বা গুড় যেটা যত বেশি গলে যাচ্ছে আচারের যে কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে আস্তে আস্তে একটু ডিপের দিকে হচ্ছে। তো এখনও হয়নি, আমার আচারটা কিন্তু এখনও অনেকটা পাতলা। তো এখন ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যেহেতু চিনি দেওয়া সেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিচে লাগলে কিন্তু পোড়া পোড়া একটা দাগ আসবে, তিতে লাগবে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে কালো হয়ে যাবে। তো এক্ষেত্রে সাবধানে এটাকে ভালো করে নেড়েচেড়ে নেবে। এই যে দেখুন আমার আচারটা এখন ফুটানোটা দেখলেই বোঝা যায়, ঘন ঘন এটা ফুটছে, তার মানে আমার আচারটা হয়ে গিয়েছে। আর এই যে দেখুন আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, আর এটা ঠান্ডা করলে আরও বেশি ঘন হবে। তো আমার আচারটা শেষ। এই যে দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আচারটা দেখতে কিন্তু অনেক বেশি মজাদার ছিল, আর খেতে অসম্ভব মজার ছিল। তা আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দয়া করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।